আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ব্যক্তি জীবনে এমন কিছু মানুষ থাকেন যাদের পাশে থাকতে পারলে আমরা পরম আনন্দ অনুভব করি। যখন প্রিয় মানুষটিকে আমরা কাছে পাই, আমাদের ইচ্ছে হয়, ইস! যদি আমাদের সময়টাকে থামিয়ে দেওয়া হতো। অনন্তকাল ধরে আমাদের এই প্রিয়জনকে কাছে পাওয়ার পরম আনন্দ চলতে থাকতো। সময়টা যদি শেষ না হতো কোনোদিন। দুনিয়াতে এরকম হওয়াটা শতভাগ অসম্ভব হলেও আখিরাতে কিন্তু এরকম সুযোগ আমাদের থাকবেই থাকবে। তবে দুনিয়াতে এমন কিছু মানুষ ছিলেন যারা এমন একজন মানুষের সান্নিধ্য পেয়েছেন, যার সান্নিধ্য পাওয়ার আকাঙ্ক্ষা নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। সেই মানুষটি হলেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সবাই তার সান্নিধ্য পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি এবং একজন মুসলিম হিসাবে এটা বিশ্বাস করি, আখিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পাবই পাব। তবে দুনিয়াতে কিছু সৌভাগ্যবান মানুষ রয়েছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য পেয়েছেন তার মৃত্যুর আগ পর্যন্ত। এমনই একজন মানুষ হলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে আমরা জানব হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। তার গায়ের রং ছিল সাদা ও লালের মিশ্রণে, তাই তাকে হুমায়রা বলেও সম্বোধন করা হতো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ইসলাম সম্পর্কে প্রভূত জ্ঞান অর্জন করেছিলেন। তিনি ইতিহাস ও সাহিত্যের জ্ঞান অর্জন করেছিলেন তার বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। চিকিৎসা শাস্ত্রের জ্ঞান লাভ করেন বিভিন্ন অঞ্চল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা আরব গোত্রদের প্রতিনিধি দলের কাছ থেকে। এক কথায় তিনি ছিলেন ভার্সেটাইল জ্ঞানের অধিকারী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ পেয়েছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখেন একজন ফেরেশতা একখণ্ড রেশমি কাপড়ে কিছু একটা মুড়ে এনে বলল, এ আপনার স্ত্রী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি খুলে দেখলেন, তার মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সহিহ মুসলিম হাদিস নম্বর 2428। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহ, ভালোবাসা ও শিক্ষার নিবিড় সংস্পর্শে বড় হয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে গভীরভাবে ভালোবাসতেন। তাদের দাম্পত্য জীবনে ছিল পারস্পরিক সহমর্মিতা, আবেগ ও নিষ্ঠা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাঝে মধ্যে গল্প শোনাতেন। কখনো আবার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গল্পও তিনি শুনতেন। একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফরসঙ্গী ছিলেন। চলার পথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এসো আমরা দৌড় প্রতিযোগিতা করি। প্রতিযোগিতায় জয়ী হন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কিছুদিন পর আবার তারা দুজন দৌড় প্রতিযোগিতা করেন। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়ী হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজা করে বললেন, এটা হলো ওই দিনের প্রতিশোধ। আবু দাউদ শরীফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই পাত্রে খাবার খেতেন। দুজন গ্লাসের একই দিকে মুখ লাগিয়ে পানি পান করতেন। উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি চিকিৎসা বিজ্ঞানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে দক্ষ কাউকে দেখিনি। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, খালা, আপনি এই জ্ঞান কোত্থেকে পেলেন? তিনি বললেন, আমি মানুষকে রোগীর চিকিৎসা করতে দেখে তা মনে রেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জ্ঞানের পরিধি ও গভীরতা ছিল অতুলনীয়। তার ছিল গভীর অন্তর্দৃষ্টি এবং তা প্রকাশের দক্ষতা। ইসলামের তাৎপর্য বিষয়ে গভীর জ্ঞান নিয়ে তিনি সুন্দর পর্যালোচনা করতে পারতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রতি বছর হজে যেতেন। হেরা ও সাবির পর্বতের মাঝখানে তার তাঁবু স্থাপন করা হতো। দূর দূরান্তের জ্ঞান পিপাসুরা সেই তাঁবুর পাশে ভিড় জমাতেন। তিনি তাদের যে কোনো ধরনের প্রশ্ন করতে উৎসাহ দিতেন। শুধু নারীদেরই নয়, পুরুষদেরও তিনি শিক্ষা দিতেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখনই কোনো হাদিস নিয়ে আমাদের সমস্যা হতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলে আমরা তার সমাধান পেয়ে যেতাম। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3883। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। তার বর্ণিত হাদিসের সংখ্যা 2210টি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সুবক্তা। এছাড়া তার মধ্যে কাব্যজ্ঞানও ছিল। বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পর তিনি একটি শোকগাথা রচনা করেছিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে শুধুমাত্র জ্ঞানগত দিকেই অবদান রেখেছেন তা কিন্তু নয়। তিনি উহুদ যুদ্ধে অংশ নিয়েছিলেন। যুদ্ধে মুসলিম সৈন্যরা যখন পদর্থস্থ,
তেমন ঝুঁকির মধ্যেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে দৌড়ে আহত সৈনিকদের পানি পান করান। রাত ও দিনের বেশিরভাগ সময়ই তিনি ইবাদতে মগ্ন থাকতেন। চাষতের নামাজ নিয়মিত আদায় করতেন। রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদ পড়তেন। নিজেকে তিনি সবসময় খুব সাধারণ মনে করতেন। তার সামনে নিজের প্রশংসাকে তিনি মোটেই পছন্দ করতেন না। দানের ক্ষেত্রে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত ছিল খোলা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা ও খালার দানের বর্ণনা করেছেন এভাবে: আমি আমার মা ও খালা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে বেশি দানশীল কোনো নারীকে দেখিনি। তাদের দুজনের দানের প্রকৃতির মধ্যে কিছু ভিন্নতা ছিল। আমার খালা আয়েশার স্বভাব ছিল তিনি প্রথমে বিভিন্ন জিনিস একত্র করতেন। যখন দেখতেন তার যথেষ্ট পরিমাণ জমা হয়েছে তখন তিনি তা দান করতেন। কিন্তু আমার মা আসমার স্বভাব ছিল ভিন্নরূপ। তিনি কোনো দিন পর্যন্ত কোনো জিনিস জমা রাখতেন না। বুখারী শরীফ হাদিস নম্বর 2590। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর শেষ দিন পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পাশে ছিলেন। তাদের দাম্পত্য জীবন ছিল 9 বছরের। এই 9 বছরে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছিলেন। কুরআন, হাদিস, তাফসির, ফিকহ ও ফতোয়া, ইসলামী শিক্ষার সব বিভাগেই তার অগাধ জ্ঞান ছিল। হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত উসমান আলাইহিস সালামের খিলাফতকালে তিনি ফতোয়া দিতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 58 হিজরির 17 রমজান মদিনায় ইন্তেকাল করেন। জান্নাতুল বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়।